আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে কুমিল্লা ক্যাডেট কলেজ 2025-এ HTML সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসে রেখেছি। তো এই ধরনের এখানে একটি টেবিল দেওয়া আছে। তো এই টেবিলের মধ্যে যে তথ্যগুলি আছে, তথ্যগুলি ঠিক এইভাবে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় HTML কোড কীভাবে লিখতে হবে, তো আমি বাম দিকে লিখে দেখাচ্ছি, অনেক সহজ। তো শুরুতে আমরা ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং HTML এর ওপেনিং ট্যাগ লিখব। আরেকটি বিষয়, এই ডক টাইপ HTML এর মাধ্যমে আমরা HTML5 ভার্সন নির্দেশ করে, এটি লিখলে HTML5 ভার্সন হয়। আর উপরের লাইনটা যদি না লিখি, এখান থেকে যদি শুরু করি তাহলে 4 ভার্সনে হবে। তো যাই হোক, আমরা 5 ভার্সনে লিখছি, সমস্যা নেই। এবার আমরা এই টেবিলটা কিন্তু বডির মধ্যে তৈরি করতে হবে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব এবং টেবিলের ওপেনিং ট্যাগের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, টেবিল ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিলাম 1 এই দাগগুলি দেওয়ার জন্য, এবং এখানে সেল স্পেসিং 0 ব্যবহার করেছি। সেল স্পেসিং 0 যদি ব্যবহার না করতাম তাহলে এখানে ডাবল দাগ মনে হতো। পূর্বের বিভিন্ন ক্লাসে আমি দেখিয়েছি, যেখানে সেল স্পেসিং 0 নাই সেখানে কিন্তু দাগটা ডাবল হবে। মানে কি, সেল স্পেসিং 0 না দিলে দুই সেলের মাঝখানে একটু স্পেস থেকে যায়, আর সেল স্পেসিং 0 করে দিলে ওই স্পেসটা থাকে না, ফলে এইরকম একটা দাগ মনে হবে। তাহলে আমরা সেল স্পেসিং 0 লিখব এই ধরনের টেবিল পাওয়ার জন্য। আচ্ছা, এবার এই প্রথমে রোটা তৈরি করব। তো টিআর ট্যাগ ব্যবহার করব টেবিল রো তৈরির জন্য। প্রথম রো এর মধ্যে 1, 2, 3টা সেল আছে, তাই আমরা TH ব্যবহার করলাম। TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে লিখলাম সাবজেক্ট গ্রুপ, এবং TH লেখার কারণে এই লেখাটা বোল্ড হবে এরকম। আবার সাবজেক্টের দুই পাশে TH লিখব, কিন্তু একটা কথা আছে, এই সাবজেক্ট আবার 1, 2, 3টা কলাম মার্জ করেছে, তাই আমরা লিখেছি কল স্প্যান সমান 3। পাশাপাশি কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে সংখ্যা, যতটা কলাম মার্জ করবে। আচ্ছা, এবার এইটা কিন্তু উপরে দেয়া আছে ছবিটা, এখানে একটা ছবি যুক্ত করেছে এবং এখানে 1, 2, 3, 4, 5টা রো একটা হয়েছে। তো 5টা রো একটা করার জন্য রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওইটা ব্যবহার করব। TD রো স্প্যান সমান 5 লিখলাম, কারণ এই 5টা কলাম মার্জ করেছে সেই জন্য, 5টা রো মার্জ করেছে সেই জন্য। আরেকটি বিষয় বলে রাখি, এই যে ছবিটা যুক্ত করেছে ওটা কিন্তু ছবিটা কিন্তু উপরে আছে, উপরে চলে গেছে, লেখাটা উপরে। তো কোনো তথ্যের উপরে নেওয়ার জন্য, সেলের উপরে তথ্য নেওয়ার জন্য আমরা এই VAlign অ্যাট্রিবিউট ব্যবহার করব। এবং VAlign অ্যাট্রিবিউটের 3টা ভ্যালু হতে পারে। একটা হচ্ছে টপ, উপরে নেওয়ার জন্য, মিডিল, মাঝখানে রাখার জন্য, বটম, নিচে নেওয়ার জন্য। তো যেহেতু উপরে আছে তাই VAlign সমান টপ লিখেছি। VAlign দ্বারা ভার্টিক্যাল অ্যালাইন বোঝায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অ্যালাইন আর VAlign দুইটার মধ্যে পার্থক্য কী? অ্যালাইন লিখলে ডানে বামে মাঝখানে যাবে, আর VAlign লিখলে উপর নিচ যাবে, এটা খেয়াল রাখবো। এবার আমরা এখানে ছবি যুক্ত করবো এই সেলের মধ্যে। ছবির নাম photo.jpg। ছবি যুক্ত করার ট্যাগ তোমাদের মনে আছে না? imgsrc সমান ছবির নাম, imgsrc সমান ছবির নাম যা দেওয়া ছিল, ছবির লিঙ্ক দিলাম এবং এখানে অলটা অ্যাট্রিবিউট ব্যবহার করে তার ভ্যালু লিখেছি, এখানে যে নামটা দেওয়া আছে। এটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু এইটা না লিখলে এটা প্রদর্শন করবে না এরকম। এটা যদি না লিখি তাহলে লেখাটা এখানে থাকবে না, দেখা যাবে না। কোনো কারণে যদি ছবিটা প্রদর্শিত না হয় তাহলে এই অলটা অ্যাট্রিবিউটের ভ্যালু যা লিখবো সেটা এখানে দেখা যাবে। যেমন আমি লিখলাম photo.jpg, তাই এখানে দেখা যাচ্ছে photo.jpg। আচ্ছা, তো ছবির জন্য IMG ট্যাগের ফরম্যাট লেখার পরে আমরা TH ক্লোজ করব। TH ওপেন ছিল, TH ক্লোজ হলো। এবার আবার TR ক্লোজ করব। পরের সারিতে আসবো, পরের সারিতে TR ওপেন করব। এই TR এর মধ্যে 2টা সেল হবে, এই একটা। কম্পালসারি লেখাটা 1, 2, 3টা রো মার্জ করেছে, তাই আমরা লিখব এই TD রো স্প্যান সমান 3। কম্পালসারি লিখলাম, TD ক্লোজ করলাম, TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে কম্পালসারি, এবং রো স্প্যান সমান 3 ব্যবহার করেছি, কারণ 3টা রো একসাথে মার্জ করে একটা হয়েছে। এবার বাংলা লিখব। এখন বাংলাটা আবার এই যে 1, 2, 3টা কলাম মার্জ করেছে, তাই আমরা আবার এখানে TDর সাথে লিখব কল স্প্যান সমান 3, কারণ বাংলা লেখাটা 3টা কলাম মার্জ করে একটা হয়েছে। তারপরে বাংলা লিখে TD ক্লোজ করেছি। এখানে একটি বিষয় বলে রাখি, সাবজেক্ট, বাংলা, ICT, ইংলিশ, এই 4টাতেই কিন্তু 3টা করে কলাম মার্জ করেছে। তা এই 4টায় যখন লিখব, প্রত্যেকটার সাথে আমরা লিখব কল স্প্যান সমান 3, কারণ সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু এক। খালি পার্থক্য হচ্ছে প্রথমটা TH দিয়ে লিখেছিলাম,
আর পরেরগুলি টিডি দিয়ে লিখব, কারণ প্রথমটা হেডিং, টিএইচ টেবিল হেডিং বোঝায় এবং টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়, পরেরগুলি সব টেবিল ডেটা বোঝায়। টিআর ক্লোজ করব, তাহলে আমাদের এই সারিটাও হলো। তারপর এখন এইটা তৈরি করব। এটা তৈরি করার জন্য জাস্ট উপরে নিচে টিআর লিখব, টিডির মধ্যে ইংলিশ লিখব, কিন্তু এই টিডিকে আবার এরকম নির্দেশনা দেব কল স্প্যান সমান 3। তো এখানে জায়গা নেই, আমি পরের পেজে যাই। এই যে টিআর ওপেন করলাম, ইংলিশের দুই পাশে টিডি লিখব, কিন্তু কল স্প্যান সমান 3 লিখব। আবার টিআর ওপেন করব, আইসিটির দুই পাশে টিডি লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, কিন্তু এখানে কল স্প্যান সমান 3 লিখব, কারণ 3টা কলাম মার্জ করেছে। এইবার সবার শেষে এইটা লিখব, অপশনাল ফিজিক্স, ইকোনমিক্স, বায়োলজি। আবার টিআর ওপেন করব, অপশনালের দুই পাশে টিডি, ফিজিক্সের দুই পাশে টিডি, ইকোনমিক্সের দুই পাশে টিডি অ্যান্ড বায়োলজির দুই পাশে টিডি, সবার শেষে টিআর ক্লোজ। এটা কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে র স্প্যান কল স্প্যান কিছুই হবে না, কারণ এখানে কোনো মার্চ করেনি। আমাদের কোড লেখা শেষ, সবার শেষে ক্লোজ করার পালা। টেবিল ক্লোজ করব প্রথমে, তারপর বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তো এই হচ্ছে আমাদের এই ধরনের টেবিলের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।